সূরা ফুরকান 25 নম্বর সূরা। সূরা ফুরকানের প্রথম 3টি আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আমি আয়াতগুলি যে তিলাওয়াত করলাম আপনারা অনেকেই শুনছেন কিনা বলেন? আপনারা যে শুনলেন, আমি যে তিলাওয়াত করলাম, আমি তিলাওয়াত করে যেই সওয়াব পেয়েছি আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় ওই সওয়াব দিয়ে দিবেন কে? মুহতারাম হাজিরিন, এই সূরা ফুরকানের প্রথম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চমৎকার কথাগুলি বলছেন, দ্বিতীয় নম্বরে আরো চমৎকার কথা বলেছেন। সূরা ফুরকানের 3য় নম্বর আয়াতে আরো চমৎকার কথা বলেছেন। কোরআনের প্রত্যেকটি কথাই হলো দামি কথা। আল্লাহ তাআলা যেমন দামি, তার কোরআনের কথাগুলি তেমন দামি। নবী আলাইহিস সালাম যেমন শ্রেষ্ঠ, হাদিসের কথাগুলিও তেমন শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, এই আয়াতটাকে, এই সূরাটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের আগের সূরা। হিজরতের আগে যে সূরাগুলোকে নাজিল করা হয়েছে ওই সূরাগুলিকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যেই সূরাগুলি নাজিল করা হয়েছে ওই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। মুহতারাম হাজিরিন, এই সূরা ফুরকানের তাফসীরি কিতাবের মধ্যে লেখে, এই সূরা ফুরকান একদিন নামাজের ভিতরে ইবনে হিশাম একজন সাহাবী নামাজের মধ্যে তিলাওয়াত করছেন, তাও মাগরিবের নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজের ইমামতিতে খেয়াল করলেন ইবনে হিশাম নামাজের ইমাম আর তিনি হলেন মুসল্লি। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায়, মুসলমান ইমামদারেরা অনেক সময় নামাজের দাঁড়ানোর পরে এক রাকাত ছুটে যায়। এমন সময় আবার কতগুলি মুসল্লি গিয়ে নামাজে শরীক হয় কি হয় না? এইরকম হয়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই নামাজের মুসল্লি ছিলেন। নামাজের ভিতরে তিনি খেয়াল করলেন ইবনে হিশাম সূরা ফুরকান তিলাওয়াত করছেন। তিলাওয়াতের মধ্যে লক্ষ্য করলেন ভিন্নতা, লক্ষ্য করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা ডান হাত চেপে ধরে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারে, গিয়ে বললেন, গো রাসূল, আজকে মাগরিবের সালাতের মুসল্লি আমি ছিলাম, ইমাম ছিল আপনার সাহাবী ইবনে হিশাম। ও গো রাসূলুল্লাহ, ইবনে হিশাম নামাজের মধ্যে যেই তিলাওয়াতের ভিন্নতা আমি লক্ষ্য করেছি, ও গো রাসূলুল্লাহ, এইভাবে করে তো আপনি আমাকে এইভাবে কোরআনটা শিখান নাই, সূরা ফুরকান শিখান নাই। ও গো রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা বলার পরে নবী আলাইহিস সালাম বলেন, ইয়া ওমর, শোনো, একটু দাঁড়াও, একটু চুপ করো। কারণ ওমর হলো এমন মানুষ, অতিরিক্ত গার তারামি করলে ওমর কাউরে সহ্য করে না, ঠিক কিনা? আর নামাজের মধ্যে তিলাওয়াতে ভুল, ওমর মনে করেন এটা ভুল হচ্ছে। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, রাসূলুল্লাহ নামাজের মধ্যে সূরা ফুরকান এমন ভাবে তিলাওয়াত করলো, রাসূলুল্লাহ এটা আমার সাথে মিলে না, আপনি আমার যেইভাবে শিখিয়েছেন ওইভাবে তো মিলে না। রাসূল বললেন, ইবনে হিশাম তুমি তিলাওয়াত করো, সূরা ফুরকান তিলাওয়াত করো। সূরা ফুরকান তিলাওয়াত করার পরে রাসূল বললেন, ইয়া ওমর, এবার তুমি তিলাওয়াত করো। এবার ওমরও তিলাওয়াত করলেন। রাসূল বললেন, ওমর তুমি যে তিলাওয়াত করলাম, ইবনে হিশাম যে সূরা ফুরকান তিলাওয়াত করলো, কারোর সাথে কারোটার মিল নাই, অনেক ভিন্নতা রয়েছে। ও ওমর, রাগান্বিত হওয়ার কারণ নাই, মন খারাপ হওয়ার কারণ নাই। কারণ হলো ওমর, এই পৃথিবীর জমিনে জিবরাইল আমার কাছে কোরআন নিয়ে আসতেন। এই কোরআন আল্লাহ তাআলা 7 কারাতের উপর নাজিল করেছেন। তোমাকে আমি যেইভাবে তিলাওয়াত শিখিয়েছি ওইভাবে জিবরাইল আমাকে শিখিয়েছেন। ও ইবনে হিশাম, তোমাকে যেইভাবে তিলাওয়াত শিখিয়েছি ওইভাবে জিবরাইল আমাকে শিখিয়ে গেছেন। সুতরাং 7 কেরাতের যেই কোনো এক কেরাতের উপরে যারা তিলাওয়াত করবে ওই কোরআন তেলাওয়াতকে সহি হিসাবে কবুল করে নেবেন কে? মুহতারাম হাজিরিন, ওমর এমন মানুষ যে ওমর জীবনে কোনোদিন দুর্নীতি করে নাই। ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি নিজেও দুর্নীতি করে নাই, অন্যদেরকেও দুর্নীতি করতে দেন নাই। আর নামাজের ভিতরে ভিন্নতা হয়েছে, এটার বেলা ওমর সার দেন নাই, রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিলেন। ও মুসলমান ইমানদারেরা, এই বাংলাদেশের জমিনে আগামীতে আমাদের দরকার ওমরের মতন একজন শাসকের দরকার, ঠিক কিনা? কারণ ওমরের মতো শাসক না হলে
দেশের টাকা বিদেশে পাচার হওয়া বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, স্মাগলিংয়ের ব্যবসা বন্ধ হবে না, নারীবাজি বন্ধ হবে না, মদ গাঁজা বন্ধ হবে না। এইগুলি বন্ধ করতে হলে ইসলামী রাজ কায়েম করতেই হবে, ইসলামী শাসন ব্যবস্থা করতেই হবে। ওমরের মতন শাসক আমরা চাই। সম্মানিত মহতারাম হাজরা, ওমর তো সেই ওমর যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিলেন। জুমার খুতবার মধ্যে একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে, ওমর আমরা একটা কাপড়ই পাই না, আর আপনি দুইটা কাপড় দিয়ে বডিও ডাকলেন, হাঁটুর নিচ পর্যন্ত রাখলেন, সুতরাং আরেকটা কাপড় কোথায় পেলেন, আরেকটা চাদর কোথায় পেলেন? ওইটার সমাধান না হওয়া পর্যন্ত আমরা আপনার খুতবা শুনব না। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আমার বাবার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আপনারা আমার বাবাকে প্রশ্ন করছেন, আমার বাবা দুইটা কাপড় কোথায় বলে, দুইটা চাদর কোথায় বলে প্রশ্ন করছেন, কিন্তু আপনারা তো জানেন আমার বাবা ইসলাম গ্রহণের পরে কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, দুর্নীতি করে নাই, টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই। কিন্তু বাইতুল মাল থেকে আমি একটা চাদর পেয়েছি, আমার বাবাও একটা চাদর পেয়েছে, কিন্তু আজকে জুমার খুতবা দিবেন, কিন্তু বাবার একটা কাপড় উপর দিয়ে ঢাকলে হাঁটু ডাকে না, হাঁটু ডাকলে বডি ডাকে না। এই জন্য আমি আমার বাবাকে আমার পাওয়া যে বাইতুল মালের চাদরটা আমি আমার বাবাকে দিয়ে দিলাম, যেন আজকের দিনে যাতে আপনাদের সম্মুখে যেন আমার বাবা যেন খুতবা দিতে পারে, সতর যেন ঢাকতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার দেশের মধ্যে কি হলো, আমার রাজ্যের মধ্যে কি হলো, মুসলমান ও মুসলমান সেরা চাদর পরবে তো দূরের কথা, এটির ধারে কাছেও নাই, বরঞ্চ কম্বল পর্যন্ত চুরি করে খায়। এ কথা কয় রাখা। গরিবের জন্য বাথরুম আইছে, বাথরুম পর্যন্ত খায় আলা। বাথরুম বুঝেন নাই, মানে গরিবের জন্য টয়লেটের টাকা আইছে আর কি, তো টয়লেটের টাকা আইছে ওইটা খাইয়ে বই রয়েছে। এই জন্য গরিব লোক হুজুর এবার আমার বাথরুম খাইলিস। এমন নেতা আছে না নাই? কথা কন আছে না নাই? যা খানা খাইছো 16 বছর খাইছো, আর খাইতে আরতা না, কারণ তোমাদেরকে এই বাংলার জনগণ আর ছেড়ে দিবে না। কথা বলে ঠিক না? আর একদিন একবার হুজুর যারা স্বৈরাচারীদের গোলাম ছিল, বড় বড় অপরাধী, এরা শাস্তি হইব, সাধারণ কর্মী কি করব? আমি কই সাধারণ কর্মী তবলিগও যাইব। কথা কয় না? সাধারণ কর্মী যারা সাধারণ অপরাধী এরা তবলিগও গিয়ে ভালো হয়ে যাক, ভালো হওয়ার তো রাস্তা আছে। কিন্তু যারা দেশের আলেমদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে হত্যা করেছে, ছাত্র আন্দোলনে হত্যা করেছে, পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে, 28 অক্টোবরে লগি বৈঠক দিয়ে হত্যা করেছে, আয়না করে নিয়ে হত্যা করেছে, খুন করেছে, এদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয়, শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। কথা বলে ঠিক না? মডেল মসজিদ করছে 500-র উপরে, খবর লইয়া দেখে সৌদি আরবের টিয়া। কথা কয় না? কোন দেশের টাকা দিছে, ওনার নাম দেওয়ার কথা ছিল, ওনার নাম দেওয়া হয় না, দুর্নীতি কারে কয় দেয়। আর বুক ফোলায় কথা আঙ্গো মডেল মসজিদ করছি। ও সিটিং তুই মডেল মসজিদ কিটা করছো, তো কিটা করছো, তুই খাইয়া বই রইছ। কথা কন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, আপনি নেতৃত্ব দেন সমাজের, মেম্বার হন সমাজের, এমপি হন সমাজের, মন্ত্রী হন সমাজের, কোনো বাধা নাই, আপনাকে নেতা হওয়া লাগবে ওমরের মতো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি আপনি নেতৃত্ব ওমরের মতন দেন, সমাজের নেতৃত্ব, পরিবারের নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব যদি আপনি ওমরের মতন দেন, ক্ষমতা না থাকলেও জনগণ সম্মান করবে। আর যদি ফেরাউনের মতো নেতৃত্ব দেওয়া হয়, ক্ষমতাও থাকবে না, সম্মানও থাকবে না, ভাঙ্গা হেলিকপ্টার দিয়ে পলায়ন করা লাগবে। এমন ভাবে নেতৃত্ব দেন যেন ক্ষমতা না থাকলেও মানুষ কি করবে? সম্মান করবে, দেখলে বলবে না লোকটা ভালো। কথা কন ঠিক কি না? আর যদি কয় খেলা হবে, তাইলে তো শেষ। হ্যাঁ কি খেলবো? হ্যাঁ ওপেন হার্ট সার্জারি করে রাখছে 4-5টা, তো এবার কিটা খেলবো? হ্যাঁ তো খেলতো গিয়ে শর্ট বলারে শর্ট না দিয়ে হ্যাঁ আগে নিজেই বলে দেবো। কথা কন ঠিক কি না? এরপরে আরো কত বক্তৃতা দেখলাম ক্ষমতার দাবড়ের কারণে বলবে, এরা বলল এমন কোন দল পৃথিবীর জমিনে পয়দা হয় নাই যে আমাদেরকে পতন করাইতে পারে।
কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাড়ি শাব্বাস বেটা আব্বাস এমন অবস্থা করে দিয়েছে, মামুর বাড়ি দিল্লি দেওয়া লাগছে, ঠিক কিনা? যাদের হাতে ক্ষমতা ছিল তারাই দেশে থাকে নাই, আর বিএনপি জামাত হেফাজত যাদের হাতে ক্ষমতা ছিল না তারা কিন্তু দেশও আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মেসেজ হলো, আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, আপনি মসজিদ কমিটি হন, মাদ্রাসা কমিটি হন, স্কুলের কমিটি হন, সমস্যা নাই। আপনি এমন একজন নেতৃত্ব দেন সঠিকভাবে ইসলামী পন্থায়, রাসূলুল্লাহর পন্থায়, আল্লাহর বিধান মতে, দেখবেন আপনি মারা গেলেও, আপনার ক্ষমতা না থাকলেও, আপনার নেতৃত্ব না থাকলেও জনগণ আপনাকে সম্মান দিতে ভুলবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, ওমর, মন খারাপের কোনো দরকার নাই। এই সূরা ফুরকান দুই ভাবে আল্লাহ তাআলার জিবরাইল ফেরেশতা আমাকে শুনিয়েছে, আমার মুখস্থ হয়ে গেছে। কারণ আমার রাসূলুল্লাহর মেধা এমন, আমার রাসূলুল্লাহর সিনাটা এমন পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের যত আয়াতগুলি জিবরাইলে শোনায়া দিত, আমার রাসূলুল্লাহর সাথে সাথে তা মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আমি এই কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি যে দেখতেন এই কোরআন, ওগো রাসূল, যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি যে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। এই আলমের ওহির কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন কে? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালামের কাছে কোরআন নিয়ে আসলে নবীর মুখস্থ হয়ে যেত। দ্বিতীয়বার জিবরাইলের জবান থেকে শুনতে হয় নাই। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনি জিবরাইলের জবান থেকে একবার মাত্র তিলাওয়াত শুনবেন, বারবার তিলাওয়াতের দরকার নাই, মুখস্থ করার দরকার নাই। আপনি একবার শ্রবণ করা মাত্রই আমি আল্লাহ তাআলা গোটা কোরআনের আয়াতগুলি আপনার সিনার ভিতরে আমি আল্লাহ গেঁথে দিব। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। হে অসীম, হে রহিম, হে দয়াময়, হে অসীম, হে করিম, করুণাময়, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। আমিন কর। কোরআনের বুঝ থাকার দরকার আছে না? আরো জোরে কোন আছে না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিনার ভিতরে এমন পবিত্রতা আল্লাহ দান করেছেন, এমন ক্ষমতা আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করি নাই, আমি আল্লাহকে আপনার সিনাসাক করাই নাই। এই সিনাসাক করায় রাসূলুল্লাহর এই সিনাটার ভিতরে যা আছে সবগুলি জমজমের পানি ধৌত করে জিবরাইল ভিতরে ঢুকাইয়া দিলেন। নবী আলাইহিস সালাম যখন মেরাজে যাবেন, নবী বললেন, জিবরাইল আমার হাত ধরলেন, ডান হাত ধরে নিয়ে আমাকে জমজমের পানির কিনারায় শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে আমার সিনাটার মধ্যে এমনি হাত ঢুকাইয়া দিল, বুক ঢুকাইয়া দিল আমার সিনার ভিতরে। আমি দেখলাম গলগন্ডের নিচ থেকে শুরু করে নাভিস্থল পর্যন্ত চিরে ফেলা হলো। আমি রাসূলুল্লাহ দেখতেছি, কোন রকম আমি রাসূলুল্লাহ ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আমি দেখলাম জিবরাইল সিনা থেকে সবগুলি বের করে একটা স্বর্ণের পেয়ালা
ওই স্বর্ণের পেয়ালার মধ্যে জমজমের পানি দিয়া ধৌত করিয়া সিনার ভিতর থেকে সবগুলি বের করে ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। আর একটা স্বর্ণের পেয়ালা দেখলাম, ওই স্বর্ণের পেয়ালার একটা রূপার পেয়ালা, ওই পেয়ালা গোলার মধ্যে ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, তীক্ষ্ণতা যা কিছু আছে সবগুলি দিয়ে আবার সিনার ভিতরে দিয়ে দিলেন। আবার সিনাটাকে আগের মতো জোড়া লাগিয়ে দেওয়া হলো। রাসূল বললেন, জিব্রাইল 2 হাত দিয়ে জোড়া লাগাইয়া দিল। আমি দেখতেছি কোন রকম, রাসূলুল্লাহ আমি নিজে বললাম, কোন রকম ব্যথা লাগে নাই। এই সিনাটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিয়েছে, যার কারণে যেটাই শুনতো ওইটাই সিনার মধ্যে আমার আল্লাহ গেঁথে দিত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি জানেন তিনি কেমনে জ্ঞান অর্জন করেছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র নাম, উনি এক আলেমের দরবারে খাদেম ছিলেন, দরজারে সিকিউরিটি গার্ড ছিলেন। এবার তিনি ওনার উস্তাদের দরবারে মানুষেরা হাদিস গবেষণা করে করে বের হয়। ওনার উস্তাদ হাদিসগুলি লিখে দিতেন। যখন তিনি লিখে দিতেন বের হয়ে যেত, লোকগুলা বের হয়ে যেত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আজকে কি হাদিস আপনার উস্তাদ লিখে দিয়েছে, একটু দেন। দেওয়ার পরে এবার ওই খাতাটা দেখে দেখে বলতেছে, ভাই একটু দাঁড়ান, আমি একটু মুখস্থ করি। কিতাবের মধ্যে লেখে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই লিখিত কাগজটাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে পড়ে মুখস্থ করে আবার তার খাতাটাকে তাকে ফেরত দিয়ে দিত। এইভাবে করে করে তিনি জ্ঞান অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনার উস্তাদের দরবারে একদিন প্রশ্ন করলো, এই হাদিসটা কে কে জানো? কার মুখস্থ আছে? কেউ বলতে পারে না। সিকিউরিটি গার্ড ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দরজার মধ্যখান থেকে দাঁড়ায় বলতেছে, উস্তাদ এটা আমি জানি। কারে বেটা, তুমি তো আমার বাড়ির সিকিউরিটি গার্ড, তো তুমি জানো কিভাবে? হ্যাঁ আমি জানি, আপনি জিজ্ঞেস করে দেখেন। অনর্গল আরবিতে হাদিসের উত্তর দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? ওনার উস্তাদ বলল, কিভাবে শিখলা? হুজুর আপনার আসা যাওয়া করে, ওই ছাত্রগুলো যখন আসা যাওয়া করে আপনি যে হাদিসগুলো নোট করে দেন, ওরা বের হয়ে যায়। আমি দেখি আজকে কি হাদিস দিয়েছে, তুমি একটু দাঁড়াও, এটা মুখস্থ করে তিনি আবার তাদেরকে কাগজটা ফেরত দিতেন। আমি এইভাবে কোরআন হাদিসের জ্ঞান আমি অর্জন করেছি। কিতাবে লিখে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য উস্তাদের কাছে গিয়ে পড়াশোনা করে তিনি ফিকহ মাসালার উপরে গবেষণা করে ইমাম শাফি নির্বাচিত হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নি, পড়ার ইচ্ছা থাকলে কত রকমে পড়া যায়। কথা কোন ঠিক কিনা? ওনার ছাত্ররা একদিন বলল, হুজুর জ্ঞান অর্জন যে করবো এটা মনে রাখবো কিভাবে? কয় দেহ যদি পবিত্র হয়, এই পাপের দেহের ভিতরে ভালো জানি জায়গা হয় না। এই জন্য তোমার সিনাটাকে পবিত্র রাখতে হবে। অর্থাৎ উজু অবস্থায় থাকবা, ঘুমাতে যাবা উজু করে যাবা, উজু ভাঙলে আবার উজু করবা, উজু ইস্তেঞ্জা করলে ঢিলা কুলু ব্যবহার করবা, সব সময় 2 রাকাত নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুল হাজতের নামাজ আদায় করবা। সফরে বের হবা, 2 রাকাত নামাজ পড়ে বের হবা, সফর থেকে আসবা আবার 2 রাকাত নামাজ পড়বা। আর জেনে রাখো, তোমার আমল, ঈমান আমল যদি পবিত্র হয়, ওই পবিত্র ঈমান আমলের ভিতরে আল্লাহ তাআলা কোরআন হাদিসের ইলম ঢুকায়া দেয়। আর পবিত্র সিনার ভিতরে যখন কোরআন হাদিসের ইলম ঢুকে যায়, ওই ইলম মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ভুলায়া দেন না। সুবহানাল্লাহ বলবেন না? একজন ছাত্র এসে বলল, হুজুর আমার তো মনেই থাকে না, পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। যদি পাপ ছেড়ে দিয়ে যদি জ্ঞান অর্জন করো, ওই জ্ঞান অর্জন যা ইলম অর্জন করবা সিনার ভিতরে এমন ভাবে ঢুকবে মৃত্যুর আগ পর্যন্ত ওটা বের হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, তো নবী আলাইহিস সালামের সিনাটাকে অপবিত্র না, অপবিত্র না, পবিত্র সিনা। এরপর আল্লাহ তাআলা জামজামের পানি দিয়ে দৌত করলেন, দৌত করে সিনা সাফ করালেন। রাসূল বললেন, আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে না। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি আমার দুইটা বন্ধুর ছেলেকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আমি নিজে দেখেছি, সেলাইয়ের দাগগুলি আজও বিদ্যমান আছে। রাসূল বললেন, আমার সিনাটাকে সাক করে দেওয়া হলো, আমার সিনাটাকে আগের মতন জোড়ায় লাগাইয়া দেওয়া হলো, কিন্তু কোন রকম সেলাইয়ের দাগ বোঝা যায় নাই। এত আস্তে সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমামদারেরা, ভালো করে কান লাগান। যে আলেমরা এখানে যারা, যে আলেম আছেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস যারা আছেন এই দেশে, এই পৃথিবীতে যা আছেন, মনে রাখবেন তাদের সিনাটা হলো পবিত্র।
সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, কোটি কোটি মানুষের ভিতরে স্পেশাল মানুষ হলো তারা, উলামায়ে কেরাম হলো যারা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো রাসূল বললেন যে একজন আলেমকে খাওয়ায় সেজন আমার নবীকে খাওয়ায়, যে একজন আলেমের সাথে মুসাফা করে সেজন আমার নবীর সাথে মুসাফা করে। কারণ কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুনিয়ার জমিনে তারাই তো উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিখা অপরদেরকে শিক্ষা দেয়। আসমানের নিচে জমিনের উপরে কোটি কোটি মানুষের ভিতরে, অগণিত মানুষের ভিতরে মুসলমান স্পেশাল মানুষ হলো উলামায়ে কেরাম। কথা বলে ঠিক কিনা? তাদের ভিতরে কোরআন হাদিসের ইলম আছে। এই জন্য তাদেরকে সম্মান করলে তার হায়াতে বরাকা দান করেন কে? মুসলমান ইমানদারের, আমার বাবারা, ভাইয়ারা, এইবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরাইল এই সূরা ফুরকান যখন শোনায়া দিলেন, এটা রাসূলুল্লাহর মুখস্থ হয়ে গেল, বারবার তিলাওয়াত করার কোনো দরকার হন নাই। এইবার সূরা ফুরকানের প্রথম নম্বরে আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বললেন, বরকতময় তিনি, যিনি তাহার বান্দা। বান্দা তো বুঝেন, আপনার আমার মতন আমার রাসূল সাধারণ বান্দা নয়। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে নাম্বার 1 বান্দা হলো আমার রাসূলুল্লাহ। আবদিহি, যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাজিল করলেন। এই কোরআন দিয়ে যাতে গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন, এই কোরআন গোটা বিশ্ববাসীকে সতর্ক করাবার জন্য এই কোরআনুল কারীম আমার রাসূলুল্লাহর কাছে নাজিল করলেন কে? কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাইতে ও মন উতরে ওঠে, প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। ঠিক কিনা বলেন? এইখানে স্টেজে সহকারে, প্যান্ডেলের ময়দানে সহকারে যতগুলি মানুষ এসেছেন আমার জন্য আসেন নাই, বরঞ্চ কোরআনের প্রেমে বেকুল হয়ে আপনারা এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন লোক আছে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের ভালোবাসায় মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় দেয়, ঈদগাতে দেয়। ও মুসলমান ইমানদার অসহায় গরিবদেরকে দেয়। কিয়ামতের ময়দানে এই কোরআনের ভালোবাসা যাদের মধ্যে আছে, কোরআনের জন্য আন্দোলন করে, ইকামতের দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে, কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম টেনে টেনে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন কে? এই কোরআন টেনে টেনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে তো একটা উসিলা করতে পারবেন, আল্লাহ ঈমান আমল যেমনই হোক, কিন্তু আল্লাহ আমি তোমার কোরআনের পক্ষে ছিলাম। আল্লাহ যেখানে কোরআনের প্রোগ্রাম হতো, ইকামতে দ্বীনের কাজ হতো, দাওয়াতি তাবলীগি কাজ হতো, আল্লাহ ওখানে ছুটে যেতাম। আল্লাহকে এই খাতিরে মাফ দিয়ে দাও। আল্লাহ পারবেন না যে উসিলা দিয়ে মাফ করে দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার সতর্ক করাবার জন্য আল্লাহ তাআলা বললেন,
এই আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলাম যাতে করে বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন। এবার কি কি ব্যাপারে সতর্ক করাবেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাযীনাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীক ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি সতর্ক করেন, আপনি জানায়া দেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় তিনি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন যাতে গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন। ও নবী সতর্ক করায়া দেন দুনিয়ার মানুষদেরকে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার অধিকার রয়েছে আসমানে জমিনে, যার মালিকানা রয়েছে, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। আমার আল্লাহ পাকের সন্তান আছে নাকি? কথা কয় না, আছে নাকি? যারা ঈসা রুহুল্লাহকে বলতে আল্লাহর বেটা, তা আল্লাহর যদি বেটা হয় বউ কেডা কম মারিয়াম, নাউযুবিল্লাহ বলবেন না। এটা হলো নাস্তিকদের কথা, ইহুদি নাসারা কাফেরদের কথা হলো এই কথা। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, রাসূল জানায়া দেন, আসমান জমিনের মধ্যে ক্ষমতা রাজত্ব আমার অধিকার রয়েছে, আমার অধিকার রয়েছে, আমার মালিকানা রয়েছে। আমি আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করি নাই। আল্লাহর কি সন্তান আছে নাকি? সন্তান সার্বভৌমত্ব, তার কোনো শরীক নাই। কোনো শরীক আছে নাকি? তার কোনো শরীক নাই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, অতঃপর নিপুণ ভাবে আমার আল্লাহ তাআলা তা নিয়ন্ত্রণ করেছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে শরীক করা যাবে না। এবার আপনারা বলেন, শতকরা 99% মাজারের মধ্যে আল্লাহর সাথে শিরিক করা হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? মুসলমান ইমানদারেরা, কেমন ভাবে শিরিক করা হয় আপনারা একটু তাকায়া দেখেন। গোটা বাংলার জমিনে মাইজ ভান্ডার কোন, আটটা রশি কোন, সাহালি কোন, খেতা বাবা, জোট্টা বাবা, তালা বাবা, সালসুর বাবা, টইটং বাবা, খাটাস বাবা। কি বাবা? খাটাস বাবা। ওইটা খাটাস বাবা না, এগুলি হলো হারামজাদা। আসার পথে সার্চ দিতেছি, আপনাদের শিলুয়া সার্চ দিতাম আমি, বারবার সার্চ দেই শিমুলিয়া, আইয়া না শিমুলিয়া। রাগ কইরা কইছি হারামজাদা। ওমা হারামজাদা আই পড়ছে 448 কিলোমিটার, জাগার নাম হারামজাদা। রাগ কইরা কইছি এটাই আইছি। একটু আগে বালা কইরা কইছি আইসা না, যা ফেনি ছাগল নাইয়া শিমুলিয়া কইছি। হ্যাঁ খুব দিকে লই গেছে। তো ভাইয়ের যখন ফোন দিলাম, আমার ভাইয়া কইতেছে, হুজুর শিলুয়া কন্ট্রাক্টর এই যে মসজিদের ওই দিকে থাকেন, ইনশাল্লাহ আমরা আসতেছি প্রথমবর্তী বাংলা বাজার, ওখান থেকে আবার এদিকে আসছি। চিন্তা করেন, আপনি গুগলটা বালা করে কইবেন শুনতো না, কথা কইবেন শুনব। কথা কয় দেখা চিন্তা করছেন নি কারবারটা? তো অনেকে আমার হুজুর গুগলটা এমন করে কি রে? আমি গুগল বিদেশে বালা আসিল, বাংলাদেশ আইয়া গত 16 বছরে নষ্ট হয়েছে। এটা চরিত্র দর্শন নিয়ে গেছে। আমার কথা কয় দেখা, আপনি গুগল সার্চ দিয়ে দেখবেন আপনার এমন জায়গাত লইয়া যাইব। গতকাল আমার অনেক বক্তা ভাইরা পুষ দিছে, কয় গুগলে সার্চ দিছিলাম মাহফিলের জায়গা লেখা, কয় এমন জায়গাত নিছে মানুষ নাই কুত্তাও নাই। এই গুগল লেখাই দিছে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, আল্লাহ সাথে শরীক করা হয় শতকরা 99টা মাজারের ভিতরে শরীক করা হয়। আর 1% যদি তাকে ভালো ভালো জায়গা আছে, ওখানে গান বাজনা হয় না, বাউল শিল্পীও আনে না, ওই জায়গায় অনেক জায়গায় দেখছি তাফসীর মাহফিল করা হয়, ঠিক কিনা? কিন্তু আমার দেশের ভিতরে শরীক করা হয় এমন ভাবে, মারাত্মক লেভেলের ভাবে শরীক করা হয়। আমাদের খড়মপুর বাংলাদেশের মধ্যে একটা দরবার আছে, একটা দরবার, অসংখ্য দরবার আছে। এর মধ্যে আমার দেশের মধ্যে ব্রাহ্মণবাড়ি একটা জায়গা আছে। তিতাসে বাহাসিল কাল্লা, তিতাসে বাহাসিল জাল্লা দোলে ওইটা খড়মপুর আসিল রে, কি মহিমা জানি কাল্লা রে। আচ্ছা, মহিমা কি আল্লাহ জানে না আল্লাহ জানে? কথা কয় না, মহিমা কে জানে? এই জোরে কয় না, কে জানে? মহিমা হলো আল্লাহ। আল্লাহ কি বলছেন দেখেন,
আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন নিরূপণ ভাবে, তা নির্ধারণ করেছেন নিরূপণ ভাবে, তা নিয়ন্ত্রণ করেছেন। শুনে নাও, মহিমা হলো আল্লাহর। আল্লাহ তাআলার কোনো সন্তান নাই। ঈসা রূহুল্লাহকে বাবা সারা বৈধ পন্থায় মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করিয়েছেন কে? বাবা সারা যিনি ঈসা রূহুল্লাহকে দুনিয়ার জমিনে পদার্পণ করিয়েছেন। এই জন্য বোঝা যায় মহিমা কেল্লার নয়, মহিমা কার? এরপরে আসমানটারে খুঁটি ছাড়া রাখছেন বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করে ওরা কিছু করার ক্ষমতা নাই, কিন্তু এদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। আমি আল্লাহ তাআলা যাদেরকে বানিয়েছি, আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করার কিছুই করতে পারে না, এদেরকে আমি আল্লাহ বানাইছি। এরা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। জীবন আমি দেই, মরণ আমি দেই, আমার দিকেই তোমাদেরকে ফিরে আসা লাগবে। বলছেন কি? এখানে আয়াতের তাফসীর ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করে ওরা কিছু করতে পারে না, ওরা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। কিন্তু আমার দেশে যখন অনেক তৌহিদি জনতা গণ অভ্যুত্থানের পর মাজার ভাঙছে, কোনো আলেম মাজার ভাঙে নাই। অসংখ্য ছাত্রদের দাবি হইল আমরা গাঞ্জার আড্ডা ভাঙছি। কথা কন না কেন? কিসের আড্ডা? গাঞ্জার আড্ডা ভাঙছি। গাঞ্জার আড্ডা, ইয়াবার আড্ডা, গাঞ্জার আড্ডা। ওখানে জোরটাসা খেতাসা গিয়ে বইতে এরা ওখানে গিয়ে গিয়ে গান গায়। কি জানেননি? একটা হুতাইছে, হুতাইয়া গান গায়, গাজা খাইয়া শুইয়া তাকে গান গায়, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে মাতুকা নাউজুবিল্লাহ। এটা খিতা কইলতে এই সিটিং এ খিতা কইল গাজা খাইয়া কইয়া তাই হিতানো ফুসকুনি দেখি না। এখানে ঠিক আছে তো, এতে গাজা এমন খানা খাইছে হিতানো ফুসকুনি দেখে, তো তুই তো দেখবি হিতানো ফুসকুনি গাজা খাইছ। এরপরে বাজার দেখি তাল গাছের মাথা। বাজার কই? আচ্ছা আপনাদের বাজার কি তাল গাছের মাথা? হেতে কেমন গাঞ্জা খাইছে? বাজার দেখে তাল গাছের মাথা। এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা গাজার নৌকা পাহাড়ও জীবনে দেখছেন? কথা কয় না। 16 বছর যারা নৌকা মার্কা আছিল, এই 16 বছর মিছিল মিটিং কইরা গাজার নৌকা পাহাড়ও নিতারছে? উঁচা উঁচা পাহাড় দেখছেন নি আপনারা? গানের সাথে বাস্তবতার কোনো মিল নাই, কোনো মিল নাই। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এই যখন মাজার ভাঙা হলো আমার দেশের মধ্যে, ভণ্ড মাজার, অলির মাজার ভাঙা নেই, ভণ্ড। এরা কি বললো? আল্লাহ চাইলে উল্টাই দিতে পারে। না, এটা বলছে কথাটা এইভাবে যে তোমরা যাদের মাজার ভাঙছো তারা চাইলে তোমাদেরকে উল্টাই দিতে পারে। আল্লাহ কয় না, ওরা ভালো করতে না, মন্দ করতে পারে না। ঘোষণা কার? আল্লাহটা সত্য না ভণ্ডারটা সত্য? আল্লাহটাই সত্য। আপনি মানেন আর না মানেন, আল্লাহটাই সত্য হবে। আপনি মানেন আর না মানেন, আমার নবীর কথাই সত্য হবে। কথা বলে ঠিক কিনা? আপনি মানেন আর না মানেন, আলেমরা যারা কোরআন হাদিস দিয়ে কথা কয় এটাই বাস্তব হবে। যেমন যার জ্বলন্ত প্রমাণ আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহর কথা। আলেমরা কোরআন হাদিস দিয়ে যা বলে, আমার রাসূল যা বলে গেছেন, আল্লাহ কোরআনে যা বলছেন, মানেন আর না মানেন এটাই সত্য হবে। কথা কোন ঠিক কিনা? ওরা ভালো করতে পারে না, মন্দ করতে। আচ্ছা মাজারও টাকা দেয় না? অনেকে দেয় না মাজারে? আচ্ছা মাজারওয়ালার ব্যক্তির যদি এতই ক্ষমতা থাকতো তো টেকাডি গইনা কবরের ভিতরে হান্দাস না কা? কি কথা বুঝেন নাই? বোঝা গেছে ওনার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। মুসলমান ইমানদার একমাত্র ক্ষমতা পাওয়ার মহিমা জুড়ে বলুন তো কার? আল্লাহ তাআলা ওরা ভালো করতে পারে না, ওরা মন্দ করতে পারে না, ওরা তোমাদেরকে ভাগ্য বদলায়া দিতে পারে না।
কারণ ভাগ্য বদলাবার একমাত্র কেবলমাত্র ক্ষমতাকার। কিন্তু আমার দেশে ভাগ্য বদলায়। আমার দেশে ভাগ্য বদলায় কেমনে জানেন? টিভিতে বিজ্ঞাপন দেয়, মাই টিভিতে বিজ্ঞাপন দিত, চ্যানেলে বিজ্ঞাপন দিত, আর বলতো আপনি কি ভাগ্য বদলাতে চাচ্ছেন? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না? আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিঠি, আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। সিটিংরা বর্তমান ভবিষ্যতের ব্যাপারে জানেন কে? ভাগ্য বদলায় দেওয়ার ক্ষমতা কার? আর সিটিং এ কয় কি? এরপরে আরেক পার্টি আছে, আরেক পার্টি হইল কলকাতা হারবাল বিক্রি করে। কথা হয় না? ঢাকার অলিতে গলিতে যেই দিকে তাকাইবেন কলকাতা হারবাল। আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান। অমাহাতে 7 দিন কলকাতা খাইয়া দজভঙ্গ, তো কিতা লাভ হইছে? কিন্তু আপনার কলকাতা হারবাল খাওয়ার দরকার নাই। আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আমার মা বোনেরা, যারা বিবাহিত নারী পুরুষ আছেন, যাদের শারীরিক সমস্যা আছে, গোপন হোক আর প্রকাশ্য হোক, এই শারীরিক সমস্যা যাদের আছে তাদের জন্য আমি প্রেসক্রিপশন দিয়ে যাই। এই গোটা কোরআনটাই হচ্ছে মুমিনের রোগের জন্য শেফা বানায়া দিয়েছেন কে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই কোরআনুল কারীমটাকে নাজিল করলাম মুমিনদের রোগের জন্য শিফা, মুমিনদের রোগের জন্য রহমত হিসেবে কোরআনটাকে নাজিল করে দিলেন কে? এইখানে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। বিবাহিত আমার বাবারা, ভাইয়েরা, যাদের বাচ্চা হয় না, বিবাহিত নারী পুরুষের অনেক রোগোপন সমস্যা আছে। হ্যাঁ, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, চিকিৎসা করার সমস্যা নাই। তার পাশাপাশি সূরা আন-নিসার প্রথম 2টি আয়াত সকাল সন্ধ্যায় 3-3 করে পাঠ করে, 3-3 করে পাঠ করে শরীরে ঝাড় ফুঁক দেন, পানির মধ্যে ফুঁক দিয়ে সেই পানিটা সকাল সন্ধ্যায় পান করবেন। এই কোরআনের বরকতে আপনার শারীরিক গোপন যত সমস্যা আছে সমাধানের ব্যবস্থা করে দিবেন কে? কয় কেমনে করবেন? রোম সম্রাট কাইসারের মাথা ব্যথা ভালো হচ্ছে না। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ইয়া ওমর, দীর্ঘদিন কবিরাজে চিকিৎসা করাচ্ছি, ডাক্তারে চিকিৎসা করাচ্ছি, দীর্ঘদিনের মাথা ব্যথা ভালো হচ্ছে না। আর যার মাথা ব্যথা হয় সে জানে কত ধানে কত চাল। কথা কণ্ঠে কিনা? ব্যথা জিনিসটাই খারাপ, হোক দাঁতের ব্যথা, হোক চোখের ব্যথা, কানের ব্যথা, হোক মাথা ব্যথা, হাঁটু ব্যথা, রোগের ব্যথা, হার্টের ব্যথা, কিডনির ব্যথা, লিভারের ব্যথা, যেই কোনো ব্যথা হোক, ব্যথা জাতীয় জিনিসটাই খুব কষ্টকর। আমার বাবারা, ভাইয়েরা, হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, ওমর, চিকিৎসা করাচ্ছি, কবিরাজি চিকিৎসা, বনাজি চিকিৎসা, ডাক্তারের চিকিৎসা করাচ্ছি, দীর্ঘদিনের মাথা ব্যথা, এই রোগটা আমার ভালো হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে। দীর্ঘদিন যখন হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খবর পাঠালেন, ও রোম সম্রাট কাইসার, আমি তোমার জন্য একটা টুপি পাঠাইতেছি, টুপি। ওই টুপিটাকে আনার জন্য রোম সম্রাট কাইসার পাগল পারা হয়ে গেলেন। ওমরের পক্ষ থেকে একটা টুপি হাদিয়া আসতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আরে ওমর তো যেমন তেমন ওমর নয়, ওমর তো মুদির মতো নয়, জয়ের মতো নয়। ও কথা দেখা, ওমর তো ওমর। রাসূল বলেছেন, আমার কোরআনুল কারীমের ভিতরে, আমার আল্লাহর কালামের ভিতরে, কোরআনের বাইর জায়গায় ওমরের কথার উপরে আয়াত নাজিল করে দিয়েছেন কে? সেই ওমর। রাসূল বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই মর্যাদা আল্লাহ তাআলা ওমরকে দিয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা, তারেক, খালিদ, বিজয়, সমর।
প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আদর সমাজ, কেটে কেটে আধার রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আদর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর কভু দেবে না ফলের সোনালি দুধ, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, সে ওমর কাইসারের জন্য, রোম দেশের সম্রাট কাইসারের জন্য টুপি পাঠাচ্ছেন। তিনি দৌড়াইয়া যাচ্ছেন আবেগ আপ্লুত হয়ে, ওমরের পক্ষ থেকে আমার জন্য একটা টুপি হাদিয়া আসছে। এই জন্য যাদেরকে কেউ টুপি হাদিয়া দেয় তাদেরকে জীবনে তুচ্ছ মনে করবেন না। একটা মেসোয়াক দিল, একটা জায়নামাজ দিল, একটা আতরের বোতল দিল, ও মুসলমান ইমানদারা হাদিয়া দিল, এটা তুচ্ছ নয়, এইটা হলো আমার রাসূলুল্লাহর সুন্নাত তরিকার আমল, ঠিক কিনা? আজকে আমার তালুরি জানাজা গেলাম, তা আমার মেজু ভাইটা বলতেছে, ভাই গাড়িতে টুপি আছে না? আমি কিন্তু দেখ কয়টা আছে, হিসাব নাই। টুপি প্রায় 8-10টা টুপি গাড়িতে রিজার্ভ থাকে, সব সময় রাখি, এই সব টুপি আছে। কোনটা কাজ লাগে কত যায় না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা সব টুপি আছে, যা টুপি লিয়া দলই তো কা, যা টুপি সব টুপি মাথার দেব, টুপি নিয়ে কোনো দ্বন্দ্ব চলবে না, কথা কোন ঠিক কিনা? যেই কোনো টুপি পরবেন, কোনো বাধা নাই। বললেন যে মিয়াজি ফতুয়া দিছে, আমি বলে গেলাম টুপি হচ্ছে মাথার তালুকে ঢেকে রাখা। এই যে তালু ঢেকে আছে, একদম চাপা চাপা, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? কিছু লোক আছে টুপিই পরে না, সমস্যা আছে? টুপিটা হচ্ছে মুসলমানদের একটা সৌন্দর্য আর কি, টুপি, পাঞ্জাবি, দাড়ি, পাগড়ি, ঠিক না? এটা সৌন্দর্য। হিন্দুরা দেখলে বুঝবো যে না সে মুসলমান, দেখলে বোঝা যায়, ঠিক কিনা? এখন তাই বললাম টুপি যা কটা আছে লইয়া যা। পরে 2টা টুপি বোধহয় নিছে, খুব এটা আর লাগতো না, যেটি লাগছে এটি নিছি, যা লইয়া যা। আর অনেক মানুষ টুপি, আমার আলহামদুলিল্লাহ আমার যত কাপড় চোপড় আছে বুঝেন, মানে পুরাতন হয় না, এটা নতুনই থাকে। তো নতুনই থাকে, যারে পাই হাদিয়া দিয়ে দেই, নতুনও দেই। তা আমি আবার বলি যে দেখো এগুলা নতুন আছে, এগুলা কয়দিন ব্যবহার করছি, যেটা ভালো লাগে নিয়ে যাও, যেটা ভালো লাগে নিয়ে যাও। এই যে হাদিয়া, তোহফা, কখনো তুচ্ছ মনে করবেন না। আমার জীবনে একটা কষ্ট লেগেছিল, আমি এক বিয়েতে ঘড়ি উপহার দিছিলাম। তা আমি তো থাকি না গ্রামে, তো শহরে বন্দরে থাকি, তো দাওয়াত দিছি যেহেতু, ঠিক আছে একটা ঘড়ি দিলাম, একটা ভালো মানের ঘড়ি। তো ভালোবেসে ঘড়িটা কিনলাম, গিফট দিলাম। দেওয়ার পরে আমার কাছে খবর আসলো, বলতেছে ঘড়ি 300 টাকা। ঘড়ি বলে 300। আপনার 2011 সালের কথা, 950 টাকা দা ঘড়িটা কিনছি। তো 2009 সালে আপনি খেয়াল করেন, 2000 কত সাল করলেন? 2011 সালে 950 টাকা দা ঘড়িটা কিনছি। তা আপনি খেয়াল করেন এখন 2025 সাল, কত হইব? 3-4 হাজার টাকা। কদিন আগে একজনের কিনছি, আমাকে গিফট দিছে, প্রায় ঘড়িটার দাম হয়েছে 6,000 টাকা। অথচ এইরকম ঘড়ি আমি 950 টাকা দা কিনছি। এরপরে আমি বিয়ের মধ্যে আর দাওয়াত যাই না, দাওয়াত দিলে ওই আব্বা আম্মারে কই আপনারা যান, টিয়া পাঠাই দেই, নে টিয়া নে। কিন্তু গিফট দিলে মানুষের তুচ্ছ মানুষ করে, আর 1 টাকা দামের হোক না, সে দিছে তো, কথা কন ঠিক না? মানুষ এত ছোট লোক,
আপনি একটা গিফট দিয়েছেন, এটাকে নিয়ে সমালোচনা করবে, কইব কি জানেননি? শাড়ি কাপড়, ও এটা 500 টাকা, এটা কিটা গ্লাসের সেট নেই, বালা না 100 টাকা। এরকম সেচ্চর মার্কা মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? সবচেয়ে ছোট লোক এইগুলা। আপনার যা হাদিয়া দিবেন, যা দিবেন, একটা ব্যক্তি যা দেয় বলবেন আলহামদুলিল্লাহ। কথা কয় ঠিক কিনা? এটা মনে থাকবে নি? আমার ছোট বোনের বিয়ে দিলাম, অনেক টাকা খরচ করে, আমি একাই যা কিছু সব। অনেক গরিব লোককে আগে দাওয়াত দিছি। আমার আব্বার কাছে বলতেছে আপনার ছেলে যে দাওয়াতের ব্যবস্থা করুন, কিতা লইয়া যাইতাম। আমার আব্বা কয় কিচ্ছু নেওয়া লাগতো না, আমার ছেলে বললা দিছে হাতটা মুট করে যাইবা, খাওয়া দাওয়া করে চলে আসবা, দোয়া করে দিলেই হইব, লাগবে না। যারা গরিব এলাকায় এদেরকে আগে দাওয়াত দেন। কথা কম না কেন? ও মা বাচ্চা বাচ্চা সুৎকর ঘুষকর বাচ্চা বাচ্চা দাওয়াত দেয়, কাকু আইয়েন, কথা না খায়। আল্লাহওয়ালা নবীওয়ালা তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান। মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, রাসূল বলেছেন তুমি তাদেরকে খাওয়াও যারা আল্লাহওয়ালা নবীওয়ালা, কারণ তারা দোয়া করলে তোমার ভাগ্য খুলে যাবে। আল্লাহু আকবার। এই যে আজকে এই ভাইয়ের এখানে খাইছি মনে নাকি? মাশাআল্লাহ, কত সুন্দর ঘরোয়া পরিবেশের আয়োজন। আরে ভাই, চাইলে কি আলেমদের খাওয়ানো যায়? চাইলে কি এলাকার মুরব্বী ধারিওয়ালা তাদেরকে খাওয়ানো যায়? আরে আলেমদেরকে খাওয়াইতে হইলে, আল্লাহওয়ালাদেরকে খাওয়াইতে হইলে ইমানি একটা মন লাগে। মুনাফিকি মন নিয়ে আল্লাহওয়ালারে খাওয়াইতে পারবা না। মুনাফিকিরা খাওয়ায়, সুদখুরের বাচ্চা বাচ্চা খাওয়ায়, টেয়া বেশি, কথা না খায়, উপহার বেশি, খাওয়াইস ভালো করে খাওয়াইস। যাই হোক আমার আব্বাজিরা, আমার কথার মধ্যে অনেক লজিক আছে। আমার কথা হলো, আপনার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে যে যাই দোক না কেন, কি পড়বেন? একটা বাজে মন্তব্য করা যাবে, এটা হস্তানা দামি। কথা বলেন ঠিক? জোরে কর ঠিক না? টুপিটা আনতে গেছে, টুপিটা আইনা রোম সম্রাট কাইসার আর দেরি করে নাই, টুপিটা মাথায় দিছে। দেওয়ার সাথে সাথে বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মোরের দেওয়া টুপিটা মাথায় দেওয়ার সাথে সাথে আমার দীর্ঘ দিনের মাথা ব্যথা মুহূর্তে তো ভালো হয়ে গেল, মাথাটা একদম ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলবেন না? তিনি সাদরে গ্রহণ করলেন সে টুপির হাদিয়া। 2-3 দিন যাওয়ার পরে চিন্তা করে, টুপির মধ্যে কি আছে যার কারণে আমার মাথা ব্যথাটা চলে গেল। ওয়াজে বেনজির সে ফার্সি কিতাবের মধ্যে আসছে। টুপিটা খুললা চেক করতেছে, কি আছে কি আছে কি আছে। টুপি খুলে 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 চেক করতেছে, চতুর্দিকে ঘুরে ঘুরে চেক করতে করতে এক পাশে দেখে ছোট্ট করে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে রোম সম্রাট কাইসার বলেন, ওমরের পক্ষ থেকে টুপি হাদিয়া আসলো। এক তো নবী আলাইহিস সালামের সুন্নাহ, আমি হাদিয়াটা গ্রহণ করলাম, এটাও সুন্নাহ। সবচেয়ে বড় বরকতময় বিষয় হলো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে পেলাম, আমার মনে হয় এই আল্লাহ পাকের এই নামের বদলতে আল্লাহ তাআলা আমার দীর্ঘদিনের মাথা ব্যথা মাওকুফ করে দিয়েছে। এটা আল্লাহ নামের বরকত, এটা কোরআনের বরকত। এই জন্য এই কোরআনটাকে মুমিনদের রোগের জন্য শিফা রহমত হিসাবে নাজিল করে দিয়েছেন কে? এই জন্য আমার বাবারা ভাইয়েরা, এই জন্য এই কোরআন পড়ুন, কোরআন দিয়ে সমাজ গড়ুন। কথা বলুন ঠিক কিনা? আমার আব্বাজিরা, ভাগ্য বদলাবার জন্য কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, সন্তান চাওয়ার জন্য কবিরাজের কাছে মাজারে যাওয়ার দরকার নাই। আমি জীবনে একটা কুত্তাও দেখি নাই যে মাজারও গিয়া সন্তান চাইছে। আছে? কুত্তা কোনোদিন কইছেনি বাবা ও বাবা 10টা বাচ্চা দিবা, 5টা সিজারে দিবা আর 5টা নরমালে দিবা? কইছেনি কুত্তা কোনোদিন? কুকুর চায় কার কাছে? মানুষ হয়ে মাজারে গিয়ে সন্তান চায়, এটা মুশরিক। কি কি? মুশরিক। আমার বাবার এই জন্য আল্লাহ তাআলা বললেন, দররা ওয়ালা রাফা ওয়ালা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। ভালো করে কান লাগান, ওরা ভালো মন্দ কিছুই করতে পারে না। আল্লাহ কয় জীবন আমি দেই, মরণ আমি দেই, আমার দিকে ফিরে আসা লাগবে। যার কারণে আমার দিকে ফিরে যেতে আসাই লাগবে। আল্লাহর সাথে কোনো ইবাদতে শরীক করা যাবে।
এই কথাগুলি বলে বলে সূরা ফুরকানের 3 নম্বর আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ বললাম, এই কথাগুলি বলে বলে আল্লাহ জানায়া দিচ্ছেন, ও নবী আপনি কোরআন দিয়ে সতর্ক করান তারা যেন আল্লাহর সাথে শরীক না করে। সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ কোন সন্তান জন্ম দেয় না, আমার কোন শরীক নাই, আসমান জমিনের মালিকানা আমার। আমি আল্লাহর বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করে ওরা কিছু করার ক্ষমতা নাই, ওদেরকে আমি তৈরি করেছি। ওগো রাসূলুল্লাহ আপনি তাদেরকে জানায়া দেন, সতর্ক করে দেন। এবং রাসূলুল্লাহ ওরা ভালো মন্দ করতে পারে না, ভালো করতে পারে না, কারো মন্দ করতে পারে না। জীবন আমি দেই, মরণ আমি দেই, আমার দিকে প্রত্যাবর্তন করা লাগবে। জোরে বলুন না ক্ষমতা কার। এইবার আসেন আমার বাবারা ভাইয়েরা, আমার মুসলমান ইমামদাররা, একটু আল্লাহর সাথে জিকির করি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝলাম এই কোরআন কারীমটাকে আমাদের জন্য সতর্কতার সাথে সতর্কতা হিসাবে নাজিল করে দিলেন কে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পালন করবেন সেইগুলি কোরআন কারীমের মধ্যে, নবী আলাইহিস সালামের হাদিসের মধ্যে জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সেই কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে চলার, আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। কি কোনো অনুরোধ আছে নাকি? আমি তো জানি। কোনো বাধা ভয় নেই কোনোখানে, সুখের বেজান্নাতে, এই কথা স্মরণে কেন রাখো না, আজ আছে কাল তুমি থাকবে না, আজ আছে কাল তুমি থাকবে না। জীবনের শুরুতে এসেছো একা, তুমি জীবনের শেষ বেলা যাবে একা, এই কথা স্মরণে কেন রাখো না, আজ আছো কাল তুমি থাকবে না, আজ আছো কাল তুমি থাকবে না। ঠিক না? এই আজান দিলে তো আলাদা হাদিয়া লাগবে না? না, তিলাওয়াত আমি বলি তিলাওয়াত করলে কারি সাহেবের হাদিয়া আলাদা, গজল গাইলে শিল্পী সাহেবের হাদিয়া আলাদা, আজান দিলে মুয়াজ্জিনের হাদিয়া আলাদা, ওয়াজ করলে আলাদা। ঠিক না? কোন ঠিক তো? ঠিক কইছে, রাজি হইছে। জিনাইদে যাওয়ার পরে আমার কয়, হুজুর আপনি আজান দিবেন, কেরাত কইবেন, এরপরে উর্দু নাত কইবেন, ওয়াজ করবেন। আমি কি কয়টা হইছে? 60টা। আমি কি 4 লাখ? না, নেওয়ার সময় রাজি। ঠিক না? কোন যাক, সমস্যা নাই, আমি আজানটা দিচ্ছি। নাকি দেওয়াই লাগবে আজান? মাশাআল্লাহ। চালু হইছে না তো? না, চালু করব আজান। ও মাশাআল্লাহ, বুঝে তো, ও বুঝে মাশাআল্লাহ। ঠিক আছে, আমি তো ভাবছি বুঝে না। মাশাআল্লাহ বুঝে। আমার আব্বারে দেই কেমন আছে, বাটুনও রাখে না, কিটা বেজাল সভাপতি নি। মাশাআল্লাহ, ঠিক আছে, আমার পছন্দ হয়েছে, হাসি খুশি মানুষ। না, আপনাদের ফেনী জেলার মানুষ খুব হাসি খুশি। আমি ফেনীতে এই পর্যন্ত 9টা প্রোগ্রাম করছি। আমি আবার কি জানেননি, চিন্তা করছি এবার বন্যায় যে 2টা টান ফাটাইছি, যাক আলহামদুলিল্লাহ 2টা পাঠাইছি। আমার মতন অনেক ভাইয়েরা বাবারা পাঠাইছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করছি ফেনী বোধ আর মাহফিল হইতে করতে পারতাম না, চিন্তা করছি ফেনী বোধে আর মাহফিল করতে পারতাম না, তো করতে পারতাম না। 9টা করছি। আর কুমিল্লায় 61টা প্রোগ্রামের মধ্যে প্রায় 43টা প্রোগ্রাম শেষ। আল্লাহু আকবার কয় না? 28 তারিখে 17 করছেন না?
হ্যাঁ 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 ওই আপনারা পাশে নি ও মাশাআল্লাহ 28 তারিখ হয়ে গেছে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন ভাই ইকুটা দেন রিভার পিকু ঢিলে হ্যাঁ রিভার পিকু হ্যালো 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 ডাবল দেন কি মাইক দেখে লই নূর ডিজিটাল সাউন্ড অ্যান্ড লাইটিং হাউস মেন রোড যুব উন্নয়নের বিপরীতে ফুলগাজী বাজার ফেনী ঠিক নেই মাশাআল্লাহ সেটিং সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কম ফেনী জেলার মধ্যে যতগুলো প্রোগ্রাম করছি এই ফেনীর জন্য আজকের এই সাউন্ড সিস্টেমটা খুব ভালো লাগছে এত আস্থা আলহামদুলিল্লাহ এইভাবে সব জায়গায় সেটিং করবারে বাজি ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে নি সামনে এই যে সামনে আছে না এই যে ভাই সাহেব সামনে যে পিলার আছে দেখছেন নি এই যে এই সারিতে এই সাইডে বাস আছে 5টা এই সাইডে 5টা সামনের বছর এইদিকে আরো 2টা করে মাইক দিবেন 2টা 1টা 2টা দিলেই হবে সাউন্ডটা আরো সুন্দর হবে মাশাআল্লাহ এই মাইক ঠিক আছে আমিন কোন হ্যালো আর একটু তাড়াতাড়ি হ্যালো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا
استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. কিছু বলবে? প্রবাসী যুবক মৃত জীবিত সবার জন্য, ঠিক না? ইনশাআল্লাহ জি। হ্যাঁ, দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বন্যার পানিয়ে যত কিছু সব কিছু আবর্জনা সৈরাচার মৈরাচার যা আছে আল্লাহ সব ফুচ্চাল হয়ে গেছে। এই জন্য কণ্ঠ আল্লাহ ধার কইরা দিছে, ইমান আমল আল্লাহ ধার কইরা দিছে। কথা কন ঠিক কিনা? ভারত আমাদেরকে যতই বন্যার পানি দিয়া আমাদেরকে কষ্ট দেখ না কেন, আল্লাহকে কষ্টের পরে নিয়ামত আছে। কথা কন ঠিক কিনা? এই কষ্টের কারণে আমরা কত কান্নাকাটি করছি, কত দেশ বিদেশ থেকে ত্রাণ এসেছে, কত কষ্ট। আল্লাহ তাআলা আলেমদের দোয়া মজলুমের দোয়া আল্লাহ খালি ফিরায় নাই। বন্যার পানির সাথে সাথে স্বৈরাচারীদের যত আকাম কুকাম আছে সব আল্লাহ ভাসায় নিছে। কথা কন ঠিক কিনা? ভারত আমাদেরকে সারা বছর বন্যার পানি দিয়ে কষ্ট দিতে চাইবে এবং কষ্ট দিবেও, কিন্তু সেই বিনিময়ে আমাদেরকে প্রতিদান দিবেন কে? এরা তো কাপুরুষ। ওরা যদি কাপুরুষ না হইতো তো ওরা বেড়িবাঁধগুলি 12 মাস ছেড়ে দিয়ে রাখতো। 12 মাস যদি নদীর পানি চলমান থাকে বন্যায় কোনো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে না। যদি পানি আটকাইয়া যদি হঠাৎ করে ছেড়ে দেয় তো হঠাৎ করে পানি কোন দিকে যাবে? ঠিক কিনা কম? তো এরা তো কাপুরুষ, আর কাপুরুষ তো এরা হবেই। এই ভারত তো কাপুরুষ হবে কারণ এরা গরুর গোবর দিয়ে বার্গার খায়, মাথা তার কিতা আছে। আমার কথা কয় না খায়। করোনার সময় দেখছেন না, গরুর গোবরের মধ্যে গোসল করছে। আচ্ছা, গোবর গোসল করলে ভাইরাস দূর হইব? কত গর্দবের কত গরুর পেশাব খায়। কয়দিন আগে দেখলাম আপনার গরুর ফরসাবের ডেইরি ফার্ম করা হয়েছে, গরু ফরসাবের ফার্ম করা হয়েছে। মানে দুধের চাইতে বেশি দামে এরা ফরসাব বিক্রি করে খায়, পেশাব বিক্রি করে খায়। দেখো বিশা জাতি এরা বুদ্ধিমান হলে কত দূর হইব? তো যারা গোবর দিয়ে বার্গার খায়, গরুর ফরসাব খায়, এটা দিয়ে 14 গোষ্ঠী গোসল করে, মিষ্টির মধ্যে গোবর দেয়, মিষ্টির মধ্যে সোনা দেয়, সেনা দেয়, ফরসাব দেয়, তো এই জাতি তো কাপুরুষই হবে। ওরা মুসলমানদের মতন বীর পুরুষ হতে পারে না। কথা বলে ঠিক না? সুতরাং তোমরা সারা বছর আমাদেরকে কষ্ট দিলেও আমাদেরকে বাঁচায়া দিবেন কে? আমরা বাংলাদেশ ছোট হইতে পারে, কিন্তু বাংলাদেশের ইমান আমল কিন্তু মানুষের মুসলমানদের ইমান কিন্তু ছোট নয়। কথা বল ঠিক না? তোমরা এত বড় ভারতবর্ষ বন্যার পানিতে কষ্ট দিয়েছো, আর আমরা সারা দেশ এক হয়ে গেছি। কথা বল ঠিক না? আর সব সময় যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, মনে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত কোন স্বৈরাচারীরা নতুন করে ক্ষমতায় বসতে পারবে না। কথা বলে ঠিক না? এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে হবে ঐক্যবদ্ধ হয়ে। কথা কোন ঠিক কিনা? কে বিএনপি, কে জামাত ইসলাম, কে হেফাজত, ভাগাভাগি করার টাইম নাই। আমাদের ঐক্য হতে হবে। টুপি নিয়ে ভাগাভাগি করার টাইম নাই। আমি বেশিরভাগ সাদা টুপি পরি, আজকে এটা পড়ছি, আল্লাহ যা করে। কিন্তু কত এলাকায় আছে টুপি নিয়ে ও দল আছে। ওমা এটা জামাতের টুপি, ওমা এটাও জামাতের টুপি, এটা সুন্নি টুপি, সুন্নি টুপি। ওই ভাইসাবের মাথায় যে জালি টুপি, ও আল্লাহ হাদিস, আল্লাহ হাদিস, আল্লাহ হাদিস। ঠিক না কর? আর যদি ফাঁসকলি দেখে সরবো নাই ফাঁসকলি। আর যদি কিস্তি টুপি দেখিলায়, কিস্তি টুপি, ও জামিয়ার ছাত্র, ফটিয়ার ছাত্র, এই টুপি নিয়ে দল বিদল কইরা গুতাগুতি কইরা এই দেশের সার্বভৌমত্ব টিকায় রাখা যাবে না। বরঞ্চ দল যার যার, ইসলাম সবার। কথা বলে ঠিক কিনা? আমরা টুপি নিয়ে, আবার হাকরি নিয়েও তো দল আছে। আমি যখন সিলেটে গোয়ালা বাজার গেলাম, তো ওখানে যাওয়ার পরে আমার বাগলা একটা হাফিজি মাদ্রাসায় গেলাম। তো 4 কিলোমিটার আগে থেকে আমার এসে রিসিভ করতে হবে, রিসিভ করতে এখন মৌলানা সাহেব ফাকরি হলু আমি খিতাল লাগে ফাকরি খুলতাম। না তোমাকে ওহাবির মতন লাগে।
সাদা পাগড়ি ওয়াহাবি বলে। আচ্ছা সাদা পাগড়ি ওয়াহাবি? চিন্তা করছেন কারবারটা? আমি খিতাবে বাজি তোমাকে আনো খিতা হইছে ও কো মাওলানা সাহেব মিয়া সাহেব এটা তো সাদা পাগড়ি ওয়াহাবি, কালা পাগড়ি সুন্নি, সবুজ পাগড়ি সুন্নি, সাদা পাগড়ি খুলি লেখা। আমি কই সাদা পাগড়ি জীবন গেলেও খুলতাম না, ওয়াহাবি হইলে ওই সেই পাগড়ি খুলতাম না, আর পাগড়ি খুলে ঢাকা চলে যাবো। কথা কন ঠিক না? যখন আমি এই কথা কইছি না পাগড়ি খুলো না, পাগড়ি খুলো কেন, পাগড়ি থাকুক খা, পাগড়ি থাকুক কা। আমি কাহা ঠিক আছে পাগড়ি থাকুক কা, আমি ওয়াজ করুক কা। কথা কন ঠিক না? চিন্তা করেন এই টুপি নিয়ে পাগড়ি নিয়ে দলাদলি করার টাইম আছে? আচ্ছা এই যে আমরা গণ অভ্যুত্থান হলো 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, আমরা কি টুপি নিয়ে ভাগাভাগি করছিলাম? দল বিদল ভাগাভাগি ছিল? কথা কয় না খায়? সাদা পাগড়ি, কালো পাগড়ি, লম্বা টুপি, বাইট্টা টুপি, উষা টুপি, সুক্কা টুপি, কিস্তি টুপি, ফাঁস করলি কি ভাগাভাগি ছিল? এই ভাগাভাগি থাকলে কি স্বৈরাচারীদেরকে হটাইতে পারতাম? সব এক হয়ে গিয়েছি। কথা বলে ঠিক না? এমনি ভাবে আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকার দরকার। জোরে বলেন আশা না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আরো জোরে করা আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে আরো মজবুত দৃঢ়তার সাথে আল্লাহ পাক কবুল করেন, আরো জোরে করা আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, মহান মুনিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করেছি। যেই মহান মুনিব আমাদেরকে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে, শিরোয়া এই স্কুল ময়দানে, জামে মসজিদের উদ্যোগে এই প্রোগ্রামের আয়োজন যুবক ভাইয়েরা, মুরব্বীরা, প্রবাসীরা, ব্যবসায়ীরা, সর্বস্তরের জনগণ মিলে আয়োজন করেছেন। এই আয়োজনে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশির সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আল্লাহু আকবার। আরো ইমানি আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসিলা। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির